নমস্কার বন্ধুরা, মিরাক্কেল নরেন এবং শোভনাথ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আমি আপনাদের সামনে বেগুন গাছের পরিচর্যা এবং কিভাবে এত বেগুন পাবেন ছাদ বাগানে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এই বেগুন গাছটি 1 বছর আগে একটি ফলের ক্যারেটে লাগিয়েছিলাম। তার থেকে প্রচুর বেগুন পেয়েছি। কিভাবে পেয়েছি সেই সব নিয়েই আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমে আমি এই বেগুন গাছটি ভালো করে গোড়া খুঁজে দিলাম। এর আগে আমি 5-6 বার এইভাবে এত বেগুন তুলেছি এবং এর ডগা কেটে দিয়েছিলাম। 2 মাস আগে এই বেগুন গাছে আজকে যে সারগুলো দিয়েছিলাম, যার ফলে আজ রেজাল্ট দেখতে পাচ্ছেন। দেখুন কত বেগুন হয়েছে, এখনও ফুল রয়েছে, কুঁড়ি রয়েছে, গোটা 30-এ প্রায় বেগুন ঝুলে রয়েছে। প্রথমে বেগুন গাছের আলতো করে গোড়াটা আমি খুঁজে নিয়েছি। এরপর দেখুন 20-25টা, এটা হচ্ছে 10-26-26 10-26-26 এই দানাগুলো আমি বেগুন গাছের গোড়ার চারপাশে দিয়ে দিলাম। 10-26-26 ফুল আনতে এবং ফল আনতে প্রচুর সাহায্য করে, বিশেষ করে ফুল আনতে। এরপর যে সারটি দেবো সেটি হলো একটা মিক্সড খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, তার সঙ্গে ভার্মি কম্পোজ এবং একটু গোবর সার। 1 বছরের গোবর সার আমি মিক্সড করে 1 মাস রেখে দিয়েছিলাম। তারপর সেই খাবারটা 2 মুঠো এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, মিক্সড খাবার। তারপর আমি এমন একটি খাবার দেবো, দেখুন, যেটি পয়সা লাগবে না, আশেপাশেই আমাদের থাকে। ছাই, ঘুটে পুড়ে যে ছাই হয় বা কাঠ পুড়ে যে ছাই হয়, সেই ছাই। এই ছাইয়ে প্রচুর ফসফরাস রয়েছে। এই ছাই যদি আপনি গাছের গোড়ায়, বেগুন গাছের গোড়ায়, সবজি গাছের গোড়ায় যদি দিয়ে থাকেন, তাহলে প্রচুর আপনারা সবজি পাবেন। তাই আমি আজকের এই বেগুন গাছে 2 মুঠো ছাই, বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু আবার বিপরীত ফল হয়ে যাবে। তাই 2 মুঠো ছাই আমি এই গাছের গোড়ায় দিয়ে ভালো করে আলতো করে খুঁজে দিলাম। আর এই বেগুন গাছে যাতে না পোকা লাগে, তার জন্য আমি সুপার সোনাটা সপ্তাহে 1 বার, সোলেমান তারপরে 1 সপ্তাহ 1 বার, আর ইন্টারপিট তারপরে সপ্তাহে 1 বার, এইভাবে ঘুরে ফিরে আমি 3টে পেস্টিসাইড স্প্রে করতাম। যার ফলে বেগুন গাছে সাধারণত আমার আর পোকা লাগে না। এইভাবে ভালো করে বেগুন গাছে গোড়াটা খুঁজে দিয়ে যদি প্রচুর বেগুন পেতে চান, তাহলে এই নিয়মটা ফলো করুন। দেখবেন ছাদ বাগানে আপনি আপনার বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন পাবেন। দোকানে আর ওই সারযুক্ত বেগুন কিনতে হবে না বা খেতে হবে না। এরপর আমি হালকা করে জল দিয়ে দিলাম, বেশি জল দিলে চলবে না, গোড়ায় হালকা করে একটু জল ছিটিয়ে দিতে হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর এত বেগুন পেতে আপনারা এই পদ্ধতিটাই ফলো করবেন।